আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইফতারে প্রাণ ঠান্ডা করা একটা শরবতের রেসিপি। তো তার জন্য ফার্স্টে আমরা এখানে দিয়ে দিচ্ছি মধু দিয়ে এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো মধু দিয়ে দিচ্ছি। এবার লেবুর রস আপনারা যতটুকু বানাবেন ততটুকু পরিমাণে দিবেন। এবার এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো আরও একটুখানি মধু, যেহেতু মধুর এটা, তো এটার মধ্যে মধু অ্যাপ্লাই করা লাগবে অতিরিক্ত পরিমাণে। দিয়ে দেব পানিটা দিয়ে এখন কিছুক্ষণ পরিমাণে এটাকে লাড়াতে হবে। লাড়িয়ে আবার এখানে মধু দিয়ে দিব, আবার মধু দিয়ে দিচ্ছি। এবার এটাকে লাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হয়েছে মধুটি। এই মধুর শরবত আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আপনারা একবার হলেও এই মধুর শরবতটি ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ হয় খেতে। আবার মধু দিয়ে দিচ্ছি, আবার লাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে লাড়িয়ে এখানে বরফ দিয়ে দিচ্ছি। ঠান্ডা পরিবেশনের জন্য বরফ অবশ্যই দিবেন। বরফটা দিয়ে দিলাম। এবার পাশে একটা লেবু দিয়ে পরিবেশন করছি সুন্দরভাবে। আপনারা একবার হলেও এই খাবারটা খেয়ে দেখবেন, অসাধারণ হয় এই ড্রিঙ্কটি। আবার মধু দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও এই মধুর শরবতটি খেয়ে দেখবেন, অসাধারণ একটি শরবত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অপেক্ষায় থাকুন, দৃষ্টি রাখুন শাহনাজ কুকবুক চ্যানেলে। তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকার। তো আজকের জন্য এতটুকু। আপনারা দেখতেই পাচ্ছেন শরবতটি কতটা পরিমাণে মজা হয়েছে, লোভনীয় হয়েছে। আপনারা একবার হলে শরবতটা ড্রিঙ্কটা খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।